নমস্কার বন্ধুরা, আজকে অঘ্রাণ সংক্রান্তি। আজকে আমি আপনাদের জন্য একদম ঘরোয়াভাবে তৈরি করে দেখাবো সরু চাকলি, তাও আবার লোহার তাওয়াতে। অনেকে আবার ননস্টিকে করতে অভ্যস্ত, অনেকে আবার লোহার তাওয়াতে। আজকে আমি আপনাদেরকে একদম ঘরোয়াভাবে সরু চাকলি করে দেখাবো। দেখুন আমার সরু চাকলিগুলো কত সুন্দর সফট এবং নরম তুলতুলে হয়েছে। চলুন সরু চাকলিগুলো শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম থেকে 300 গ্রাম চাল ভালো করে ধুয়ে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম। দেখুন 5-6 ঘন্টা ভেজানোর পর আমি চালটা একটু মিক্সির বাটির মধ্যে নিয়ে একটু জল নিয়ে ভালো করে পেস্টটা করে নেব। পেস্টটা কিন্তু একদম মিহি করতে হবে, যেমন দানা না থাকে। দেখুন আমার পেস্টটা হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি পেস্টটা আমার কীরকম হয়েছে। দেখুন পেস্টটা একদম মিহি হয়েছে। আমার একটা বাটির মধ্যে আমি পেস্টটা ঢেলে নেব। এভাবে আমি সব চালটা পেস্ট করে নিচ্ছি। দেখুন আমার এখানে সব চালটা পেস্ট হয়ে গেছে। আমি কিছুটা চাল তুলে রাখবো, কিছুটা চালের পেস্ট আর কিছুটার মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন এখানে আমি লোহার তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি একটু বেগুনের বোঁটা নিয়েছিলাম, আপনার এই জায়গায় আলু নিতে পারেন। এভাবে ভালো করে আমি লোহার তাওয়ার গায়ে তেলটা লাগিয়ে নিচ্ছি। দেখুন এরপর আমি এক হাতা করে আমি চালের ব্যাটারটা দিয়ে দেবো। তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে হাতাটা এভাবে ঘুরিয়ে নেব। আপনাদের বাড়িতে হাতা দিয়ে করলে হাতা দিয়ে করতে পারেন, বাটি দিয়েও করলে বাটি দিয়ে করতে পারেন। আমার এভাবে করতে খুব সুবিধা হয়, আমি এভাবে হাতাতে করে থাকি। দেখুন আমার সরু চাকলিটা একটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এটা ফোল্ড করে রেখে দিচ্ছি। এভাবে আমি সব সরু চাকলিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা এটা পারলে ডাল আর চাল মিক্স করেও করতে পারেন, সেটাও খেতে খুব টেস্টি হয়। বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এভাবে আমি সব সরু চাকলিগুলো তৈরি করে নিচ্ছি। এই সরু চাকলি খেতে খুব টেস্টি, সেজন্য আপনার একবার হলেও বাড়িতে তৈরি করবেন। এই সরু চাকলি নতুন গুড়ের সাথে খেতে খুব ভাল লাগে। বন্ধুরা আজের মতন এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোড।